পাকিস্তান অত্যন্ত গরিব, পিছিয়ে পড়া একটি দেশ। এই দেশে স্কুল কলেজ কিছুই নেই, শুধু কয়েকটি কওমি মাদ্রাসা আছে যেখানে ককটেল বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যেই ককটেল দিয়ে ভারতের সাথে সীমান্তে তারা যুদ্ধ করছে। পাকিস্তানের কোনো মিল, কল কারখানা কিছুই নেই, যে কারণেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য, এমনকি মোটরসাইকেল, গাড়ি সবই বাংলাদেশ থেকে আমদানি করে। ওই দেশে কোনো রাস্তাঘাট, ফ্লাইওভার তো দূরের কথা, পায়ে হাঁটার মতো কোনো রাস্তাও তৈরি করতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের নারীরা কাঁথা কম্বল গায়ে দিয়ে রাস্তায় বের হয়। লেখাপড়া, চাকরি বাকরি তো দূরের কথা, কোনো নারী রাস্তায় বের হলেই তার গলা কেটে ফেলে পাকিস্তানিরা। কিন্তু বাস্তবতা অন্যরকম। পাকিস্তান এখন পৃথিবীর অন্যতম পরাশক্তি। তারা নিজেরাই এখন ফাইটার জেট তৈরি করছে। মহাকাশেও আমেরিকা, চীনের সাথে তাল মিলিয়ে চলছে পাকিস্তান। ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক খাতে বিশাল বিনিয়োগের কারণে অন্যান্য ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়লেও তাদের অবকাঠামোগত উন্নয়ন ঈর্ষণীয়। বিশাল বিশাল সেতু, সড়ক, মহাসড়ক, পর্যটন জোন, চীনের সাথে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে কি নেই এখন পাকিস্তানের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিকল্পিত শহর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত গিলগিট বালগিস্তানকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যান্ড। পাকিস্তানের এত সব সফলতার পরেও ভারতীয় মিডিয়ার দাপটে বিশ্বের বুকে কোন ঠাসা দেশটি। ভারতের অর্থে পাকিস্তানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ইসলামের নামে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কাছে পাকিস্তানকে উপস্থাপন করা হয়েছে এক সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে, যে কারণে সারা বিশ্বে নেতিবাচক রূপে উপস্থাপিত হচ্ছে পাকিস্তান। সে একই কৌশল বাংলাদেশেও বাস্তবায়নের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। এর আগে 5ই আগস্টের আগে কৃত্রিম জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে তারা। কিন্তু 5 তারিখের পর আওয়ামী লীগ নেই, জঙ্গিও নেই। পুরাতন কৌশলে সুবিধা করতে না পেরে তেহরিকি তালেবানের নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা নতুন খেলা শুরু করেছে, কিন্তু সেখানেও বাঁধ সেজেছে পাকিস্তান। ভারতীয় সেই ষড়যন্ত্রের হাত থেকে পাকিস্তান বাংলাদেশকে বাঁচিয়েছে, যে কারণে বাংলাদেশের আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য পাকিস্তানের সাথে এক হয়ে লড়তে হবে ভারতের বিরুদ্ধে। দুই পাকিস্তান একসাথে থাকার 23 বছরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে কি আচরণ করেছে সেটা শুরুতেই আলোচনা করা হয়েছে। তারপরেও যুক্তির খাতিরে মনে করুন পাকিস্তান আমাদের সাথে অনেক বৈষম্য করেছে, তারপরেও পাকিস্তানকে আমাদের দরকার, কারণ শত্রুর শত্রু সব সময় বন্ধু। পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সামরিক সহযোগিতা দিতে প্রস্তুত। অতএব পাকিস্তানকে আমাদের বন্ধুর মতো পাশে চাই। যারা 71-এর অজুহাতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে চাইবে তারাই ভারতীয় আসল দালাল। তারা সব সময় চায় আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে থাকি। 71 সালের যুদ্ধকে বারবার টেনে এনে দুই পাকিস্তানের মধ্যে সম্পর্কের ফাটল ধরানো হয়। পাকিস্তানের মানুষ যখন পারমাণবিক শক্তি অর্জন করে মঙ্গল গ্রহে যাবার গবেষণা করছে, চেতনার বাংলাদেশ তখন মঙ্গল শোভাযাত্রা নিয়ে ব্যস্ত। অতএব সময় এসেছে সিদ্ধান্ত নেবার। মাথা উঁচু করে থাকতে চায় বাঙালি জাতি। পরাধীন হয়ে পৃথিবীর কোনো শক্তির কাছেই মাথা নত না করে সোজা হয়ে দাঁড়াতে চাই। আল্লাহ হাফেজ।